সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউজিসিকে 100% পাঠাবো, যেটা আমাদের কমিটির রেকমেন্ডেশন, এবং এতজন শিক্ষাবিদ মিলে এটা জমা দিচ্ছে। এবং ওরা সমস্ত, এমন নয় যে এরা এই 7-8 জন মিলে কথা বলেছে, যারা স্টেক হোল্ডার্স, অন্যান্য স্টেট, কর্ণাটক বা তামিলনাড়ু বা কেরালা, অন্যান্য স্টেট কী করছে তারও মতামত নিয়েছে, মতামত নিয়ে এটা জমা দিয়েছে। সেটা নিশ্চয়ই ওরা বলবেন আপনি, কিন্তু আমার যেটা মোদ্দা যে বিষয়টা সেটা আমি আপনাদের সামনে বললাম। আমাকে যদি কোনো প্রশ্ন থাকে আর বলুন। আর একটা এর বাইরে একটা প্রশ্ন আছে যে রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত একটা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সিঁদুর দিচ্ছে একজন বিভাগীয় প্রধানকে, এই ছবি প্রকাশ্যে আসছে, তাকে ছবিতে যেতে বলা হয়েছে, এটাকে কি বলবেন? ক্লাসরুমের মধ্যে এই যে ছবি বা ভিডিও প্রকাশ্যে আসছে, নাকআউটের ঘটনা। এটা আমি বলবো যে বিশ্ববিদ্যালয়গুলি যেখানে এখনো সই হয়নি নির্দিষ্ট উপাচার্য আসার, সেখানে কার ইঙ্গিতে এগুলো হচ্ছে, যিনি ওই উপাচার্যকে বসিয়েছেন, যাদের আমরা উপাচার্য কেয়ারটেকার উপাচার্য বলছি না, তার কোনো দায় আছে কিনা সেটাও ভেবে দেখার আছে। প্রথমে একটা প্রশ্ন আছে, এই ঘটনাটাকে কিভাবে দেখছেন? এই মানে যেভাবে তিনি বলছেন এটা নাটকের অংশ, কর্তৃপক্ষ বলছেন এটা তদন্ত হবে, এবং ক্লাসরুমের মধ্যে ফার্স্ট যেমন এটা আমার কাছে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, ব্যক্তিগত খুব জোড়ো এবং সেদো লেগেছে। আর যদি আমাকে প্রশাসনিকভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এটা ইউনিভার্সিটি অবশ্যই তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু যতক্ষণ না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত উপাচার্য আসছেন, এই ধরনের বিভিন্ন এইসব ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু নেই। বেসরকারি স্কুলগুলো তাদের ইচ্ছা মতো ফিস, জুতো, জামা সব বিক্রি করছে, আপনারা সরকারি নিয়ন্ত্রণের কি কোনো কথা ভাবছেন? হ্যাঁ, আমরা ভেবেছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেছি, খুব শিগগিরই এই বিষয়ে আপনাদের একটি সিদ্ধান্তের কথা আমরা হয়তো জানাতে পারবো। আর একটা কথা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, সেখানে একটা সমস্যা হচ্ছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে, এই বিষয়ে কিছু জেনেছেন? না, আমি জানি না, এগুলো আমি জানি না, এগুলো আমার জানার কথাও না। এবার যদি আমি জানতে পারি আমি আপনাদের জানাবো। ঠিক আছে, ঠিক আছে। এবার ওরা ওনাদের পক্ষ থেকে প্রফেসর মিশ্র কথা বলবেন, আর হয়তো দেবজ্যোতি পোনার বা প্রফেসর বন্দ্যোপাধ্যায় বলবেন। আপনি জোলো বলছেন, জোলো মানে এটা কি গুরুত্বহীন বলছেন? না না, এটা খুব মানে ছেদো বা জোলো মানে আমি বলতে চাইছি ব্যাপারটা রুচিসম্মত নয়। ঘটনাটা এই ঘটনাটা ঘটানোটা কেন, মানে এটা তো মানে আপনি যদি এখন এটা কোনো কেন হয় না, আপনি যদি এখন যদি একটা খালি গায়ে আমার প্রশ্ন করেন, তারপর আমি যদি বলি এটা ঠিক রুচিসম্মত না, তারপর যদি আপনি প্রশ্ন করেন কেন, তখন আমি তার তো এর ব্যাখ্যাই, সব কিছুর ব্যাখ্যা হয় না, কিছুই থাকে ব্যাখ্যাতীত। সমাজে আমার ধারণা কিছু মানে নিয়ম বা সীমারেখা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে, সেটার ক্ষেত্রে আমরা যতই আধুনিক হই, যতই মডারেট হই, সেগুলো আমার মনে হয় যে সেগুলো অদৃশ্য হলেও তা মোতায়েন থাকে। ঠিক আছে, ঠিক।